নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে মহাপ্রভু, সঙ্গে আছে তার পারিষদগণ। আর ওই নদিয়ার রাজপথ থেকে যত যত ভক্তগণ যাচ্ছে নগরের দিকে, প্রত্যেকের সামনে গিয়ে মহাপ্রভু হাত পেতে দাঁড়িয়ে বলছে, আমায় দান দাও। নদিয়া নাগরিকগণ সব অবাক পানে মুখের দিকে চেয়ে আছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভু দান চাইছে, এটা তো চাওয়ার কথা নয়। মহাপ্রভু দান চাইছে। দান কথার আক্ষরিক অর্থ কি? দান কথার আক্ষরিক অর্থ হলো কর। আগেকার দিনের রাজা রাজরারা যখন থাকতো, তারা বিভিন্ন জায়গায় খাজনা আদায়ের জন্য কর আদায় করতে যেত না, কর আদায় করা। আর সেটা যদি বর্তমান আমরা দেখি মায়েরা, রোডে যখন গাড়ি চলে, ওই রোডে দেখবেন কিছু সময় অন্তর একটা করে, 70-80 কিলোমিটার অন্তর একটা করে টোল ট্যাক্স বসানো থাকে। ওই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করবে টোল ট্যাক্সের টোল দিতে হয়, তাই না? আজকে মহাপ্রভু ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছে, ট্যাক্স অফিসার, ট্যাক্স চাইছে। আচ্ছা বলুন মায়েরা, মহাপ্রভুর কি কিছু অভাব আছে? মহাপ্রভুর কিছু অভাব আছে? তার তো কিছু অভাব নেই। তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। এখন আপনারা বলবেন যে সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, তাহলে আমাদের তো এর থেকে অনেক বেশি কিছু আছে, তাই না? আপনারা মনে করতেই পারেন কিরকম? মহাপ্রভুর 6টা ঐশ্বর্য, বেশি না। আপনারা বলবেন আমার অনেক বেশি আছে, আমার 3খানা লরি আছে, 10 বিঘা জায়গা আছে, 3টে বাড়ি আছে, 2টো ছেলে আছে। ছেলেদেরকে বিয়ে দিলে পয়সা পাওয়া যায় না? যায় তো, এদিকে পাওয়া যায়। তাহলে এরকম যদি হিসাব করেন, মহাপ্রভুর যা ঐশ্বর্য তার থেকে আপনাদের আমাদের অনেক বেশি কিছু আছে। কিন্তু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, মহাপ্রভুর 6টা ঐশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। তাহলে ঐশ্বর্যটা কি? এমন একটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার প্রাণ গৌর সুন্দর, নিতাই গৌর হরিবোল। এমন একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনারা জানবেন এই কিছুদিন পূর্বে আমাদের চন্দ্রযান 3 পাঠানো হয়েছিল, তাই তো? চন্দ্রযান, চন্দ্রে মানুষ পৌঁছে গেছে। তাহলে এই মাত্র চন্দ্রের সন্ধান পেয়েছে, মানুষ পা রাখতে পেরেছে। এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি কত কত গ্রহ, উপগ্রহ, কত নক্ষত্র আছে। দিনের পর দিন আমরা যখন চলে যাব, আমাদের আগামী বংশধররা যখন আসবে, তারাও হয়তো দেখবে আবার নতুন কিছু। তাহলে এরকম কত গ্রহের অনুসন্ধান চলছে বিজ্ঞানীদের দ্বারা। তাহলে তাদেরও মালিক আমার গৌর সুন্দর। তাহলে ঐশ্বর্য গেল। এবার কি? বীর্য। বীর্য কি? বীর্য হলো 4 ভাগে ভাগ করা হয়েছে। বীর্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, দানবীর। মল্লবীর কারা? যারা মারামারি করে মল্ল যুদ্ধের মাধ্যমে এই জগৎ সংসারে বীরত্ব অর্জন করেছে। যেমন কারা বলুন তো? যদি ত্রেতা যুগে আপনারা রামায়ণ খুলে দেখেন, ছিল সুগ্রীবের দাদা বালি। এখানে দেখছি আমি অনেক বৈষ্ণব শ্রোতা আছে, সব জায়গায় এরকম পাওয়া যায় না। তিলক সেবাধারী, গলায় তুলসীর মালা, এটা মেদিনীপুর জেলা, আমারই জেলা। তা কিছু তত্ত্ব আস্বাদনের মাধ্যমে লীলায় যাব নাকি? শুধু লীলা গাইব তত্ত্ব দিয়েই। হ্যাঁ, তা মল্লবীর। তাহলে আপনারা যদি রামায়ণ খুলে দেখেন, সুগ্রীবের দাদা বালি ছিল মল্লবীর, যাকে রামচন্দ্র বিনাশ করেছিল, কিন্তু সে ছিল মল্লবীর। আবার যদি মহাভারত খুলে দেখেন, মহাভারতে মল্লবীর কে ছিল? পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, কি নাম? ভীমসেন। ভীম ছিল মল্লবীর, যে কিনা জরাসন্ধকে বধ করেছিল। দুদিকে 2টো পা চিরে দুদিকে ফেলে দিয়েছিল।
আপনারা এই ঘটনা অনেকেই জানেন। তাহলে সে মল্লযুদ্ধের মাধ্যমে নিজেকে বীর বলে প্রমাণ করেছে। আর এখন যদি আপনারা দেখেন, যারা এই ইয়ং তো এখানে অনেকে দেখতে পাচ্ছি না, অনেকে সবাই বয়স্ক, ওই WW দেখবেন টিভিতে, একটা কুস্তির একটা চ্যানেল আছে টিভিতে দেখা, WW চ্যাম্পিয়ন ওই বলছে, ওরা কুস্তি করে, একটা মানুষকে একাই তুলে নেবে। এরা হচ্ছে মল্লবীর, এরা যুদ্ধ মাধ্যমে নিজেকে বীর বলে প্রমাণ করে। তাহলে মল্লবীর হলো, এবার হলো ধর্মবীর, যারা ধর্ম প্রচারের মাধ্যমে বীরত্ব অর্জন করেছে। কে? রামকৃষ্ণদেব, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, তথাগত যোগীমুনি ঋষিগণ গুহা পর্বতে তারা ধ্যান ধারণা করছে ভগবানের জন্য। আবার যদি দেখেন, আপনারা যদি চৈতন্য চরিতামৃত খুলে দেখেন, সড়ক গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এরা হচ্ছে ধর্ম প্রচারের মাধ্যমে নিজেকে বীর বলে প্রমাণ করেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, একটু কীর্তনের দিকে মন দিন। তাহলে এরা হচ্ছে ধর্মবীর। এবার কি? মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, যারা কর্ম করে এই বিশ্বজগতে নাম নিয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, এরা কর্মের মাধ্যমে নিজেকে বীর বলে প্রমাণ করেছে। আজও দেখবেন মোড়ের মাথায় স্ট্যাচু তাদের হয়ে থাকে, তাদের গলায় মাল্যদান করা হয়, কারণ তারা এমন কর্ম করে গেছে, সেই কর্মের মাধ্যমে তারা নিজেকে বীর বলে প্রমাণ করে গেছে। তাহলে এরা হলো কর্মবীর। এবার আসছে দানবীর, যারা দান প্রচারের মাধ্যমে এই জগৎ সংসারে নাম নিয়েছে। এই দান প্রচার করে নাম নিয়েছে, রামায়ণ খুললেই দেখতে পাবেন ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র দান করে নাম নিয়েছে। বিশ্বামিত্র মুনিকে সমগ্র নিজের রাজ্য দান করে দিয়ে দানের দক্ষিণা নেওয়ার জন্য, দানের দক্ষিণাটুকু দেওয়ার জন্য নিজে বিক্রয় হয়েছে, নিজের স্ত্রীকে বিক্রয় করেছে, নিজে হয়েছে শ্মশান রক্ষী, তারপরে মরা ছেলেকে করে নিয়ে পথে পথে মৃত্যুর জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। এমন সময় বিশ্বামিত্র মুনি গিয়ে তাদেরকে তাদের পরীক্ষায় সফল হওয়ার জন্য তাদেরকে আবার রাজ্য পুনর্অর্পণ করেছে। তাহলে এরা হলেন দানবীর, দান প্রচারের মাধ্যমে দান করে এই বিশ্বজগতে নাম নিয়েছে। আবার হলো কে? রাজা বলি, বলি রাজা। বলি রাজার কাছে যখন বামন অবতারে ভগবান পরীক্ষার জন্য এসেছিলেন, বলি রাজা প্রতিজ্ঞা করেছিল, এ জগতে যে যা দান চাইবে আমি তার দানের আশা পূর্ণ করব। ও মায়েরা, কীর্তন মঞ্চে বসে থাকলে অন্য মনস্ক অন্যদিকে তাকিয়ে থাকলে কীর্তন শোনা হবে না। এই কীর্তনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, তবেই কীর্তন শোনা সার্থক হবে, নাহলে হবে না। মুখের দিকে তাকিয়ে থাকুন, তবেই কীর্তন আস্বাদন হবে। বলি রাজার কাছে যখন ভগবান দান চাওয়ার জন্য পরীক্ষার জন্য এসেছে, যে বলি তুমি এত দানের অহংকার করো যে তুমি যে যা চাইবে দান করে দেবে, তোমার এত অহংকার হয়েছে, আমি তোমাকে আজ পরীক্ষা করব। কারণ তখন বলি রাজা ত্রিভুবনের রাজা ছিলেন। ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতালের রাজা ছিলেন বলি। তাহলে ভগবান বামন অবতারে তাকে পরীক্ষা করার জন্য যখন এসেছে, ছোট্ট ছোট্ট ব্রাহ্মণের বেশে, বালক ব্রাহ্মণের বেশে, হাতে আছে ছাতা, আরেকটি হাতে আছে কৌমণ্ডল, আর বলির কাছে এসে বলছে, বলি তুমি যদি দান দিবে প্রতিজ্ঞা করেছ, তাহলে আমায় দান দাও। আহা, তখন পাশে ছিল শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বারবার বলিকে বলছে, বলি এমন ভুল করো না, এমন ভুল একদম করো না, এ কিন্তু জাতা ব্রাহ্মণ নয়, তুমি যদি একে দান করো শেষ পর্যন্ত তোমার কিন্তু আর ঠাঁই হবে না এখানে। আর বলি রাজা কিন্তু ধার্মিক ছিলেন। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি বলছেন যে একে দান করতে না, কিন্তু এর বদনের পানে তুমি চেয়ে দেখো,
কত মায়াবী একটি বদন, কত মায়াবী। এমন মায়াবী বদনের দিকে তাকিয়ে আহা দেখুন, ভগবানের এই বদনের দিকে যে তাকায়, যে একবার তাকিয়েছে সে তো সারা জীবন তার হারিয়ে গেছে, ইহজগতে সে আর থাকে না। তা বলি রাজা বামন অবতারের বামনের মুখের দিকে তাকিয়ে বলছে, বলো ব্রাহ্মণ তোমার কি দান চাই? বলে দান যদি দেবে রাজন তাহলে আমাকে বেশি কিছু দিতে হবে না, মাত্র 3 পদভূমি আমায় দাও। তখন তৎক্ষণাৎ প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য বলি রাজা বলল, তথাস্তু। তোমার তো ওই তো ছোট্ট ছোট্ট 2টি পাহা, দান নেবে তো দান নাও, 3 পদভূমি মেপে নাও। আর তৎক্ষণাৎ ওই বামন অবতারে ভগবান বিরাট একটি দেহ তৈরি করলেন। আস্তে 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 বিরাট আকাশ প্রমাণ দেহ তৈরি হলো। তাহলে আকাশ প্রমাণ যদি দেহ হয় তার চরণটা কেমন হবে? একটা চরণ পাঠিয়ে দিলেন স্বর্গে, একটা চরণ পাঠিয়ে দিয়েছে স্বর্গে, আরেকটা চরণ রাখলো মর্তে। তাহলে স্বর্গ দখল হলো, মর্ত দখল হলো। এইবারে নত জানু মস্তকে বলি রাজা বসে বলছে, ভগবান আমি তোমাকে চিনতে ভুল করেছি। আহা, এই দান যদি করতে হয় জীবনটাই তোমাকে দান করে দেবো। যদি দান তোমাকে করতেই হয়, আরেকটি পদ তোমার কোথায়? তুমি তো 3 পদভূমি চেয়েছ। তখন কি করলো? ওই নাভিপদ্ম থেকে ভগবান আরেকটি চরণ বার করেছে। চরণটা বেরিয়ে এসে বলছে, এইবার বলছে, বলো বলি কোথায় এই চরণটি দেব? নত যেন মস্তকে বলি রাজা মাথা অবনত মস্তকে বসে বলছে, ভগবান তুমি যদি এই চরণ রাখতে হয়, এই চরণটি আমার মস্তকে রাখো। আর ওই 3য় চরণ যেই না বলির মস্তকে রেখেছে, বলি একদম চলে গেল পাতালে। পাতালের অধিকর্তা হলো, কিন্তু স্বর্গ আর মর্তের ভগবানের দখলে রইল। তাহলে সে নিজেকে পর্যন্ত দান করে, সে দানবীর। সেই কারণে দেখবেন হাতে যখন রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধা হয়, একটা কি মন্ত্র বলে যেন, দানে বদ্ধ বলি রাজা, এটা বলে না মন্ত্র? মায়েরা জানেন তো? এই কারণে বলা হয় দানে বদ্ধ বলি রাজা। তাহলে দান করে সে বীরত্ব অর্জন করেছে। তাহলে যে দান করে সে হলো দানী। আরে যে মূল্যবান বস্তু দান করে, যে মূল্যবান বস্তু দান করে সে হলো মহাদানী। আর এমন বস্তু যা ইতিপূর্বে কেউ কখনো কোনোদিন দান করেনি, ও মায়েরা, এমন মূল্যবান বস্তু ইতিপূর্বে কেউ কখনো কাউকেই দান করেনি। সেই বস্তু যদি কাউকে দান করা হয় তাকে বলা হয় বদান্য শিরোমণি, আমার গৌর সুন্দর। দেখুন ইতিপূর্বে এমন নাম, কারণ মহাপ্রভু যখন এসেছে এই কলির মাটিতে তিনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন। কি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন? যে আমি প্রত্যেক যুগে, সত্য যুগে আমি অস্ত্র ধারণ করেছি। নারায়ণের অস্ত্রের নাম কি ও মায়েরা? কি? তীরধনুক, সুদর্শন চক্র। ত্রেতা যুগেও আমি অস্ত্র ধারণ করেছি, কি? ধনুক। আমি দাপর যুগেও অস্ত্র ধারণ করেছি, কি? সুদর্শন চক্র। সুদর্শন চক্র ভগবান ধারণ করেছিলেন এবং তিনি ধনুর্বিদ্যায়ও পারদর্শী ছিলেন। তিনি 64 কলায় পরিপূর্ণ। সঞ্জীবনী মুনির কাছে তিনি সমস্ত বিদ্যা 64 দিনে শিখে ফেলেছেন। 64 বিদ্যা 64 দিনে শিখে ফেলেছেন। ভাবতে পারছেন? ধরুন এই একটা শিখল বাজানো, এটা একটা কলা। এটা যদি কেউ একদিনে পূর্ণরূপে শিখে ফেলতে পারে, সে ভগবান ছাড়া আর কিছু হতে পারে? বলুন। তাহলে 64 দিনে তিনি সমস্ত তার 64 বিদ্যা শিখে ফেলেছিলেন এবং তার তত্ত্বাবধানায় তার হয়েছিল নারায়ণী সেনা, বিশাল নারায়ণী সেনা, যারা কিনা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিল পাণ্ডবদের পক্ষে হয়ে, কৌরবদের পক্ষে হয়ে, তাই না? আসুন আসুন এদিকে।
উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মাল্য অভাবে একটি মাল্য স্থাপন হয়েছে, আপনারা সবাই হরিধ্বনি সহকারে সহযোগিতা করবেন। শ্রী গৌরনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মহাপ্রভু যখন দাপর যুগে এসেছিলেন কৃষ্ণ অবতারে, তিনি তখনও অস্ত্র ধারণ করেছেন, কিন্তু তিনি যখন দাপর যুগ শেষান্তে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি এতবার জন্ম নিয়েছি, এতবার অবতার হয়েছি। দেখুন, এই যে 3 যুগে 3 অবতার হলো, এর মাঝখানে আরও অবতার হয়েছিল 10 অবতার। শ্লোক যদি আপনারা বলেন আরও অনেক অবতার আছে, এই বামন অবতার, নৃসিংহ অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার। আমি প্রত্যেক যুগেই প্রত্যেকবারে অস্ত্র ধারণ করেছি, কিন্তু আমি আগত কলিযুগে হব আমি গৌর হয়ে, আমার একমাত্র অস্ত্র হবে এই হরিনাম। এই হরিনাম, এই হরিনাম হবে আমার অস্ত্র, একমাত্রই অস্ত্র। তাই চাপল গোপালকে যখন উদ্ধার করেছিলেন, চাপাল গোপালকে যখন উদ্ধার করেছিলেন, চাপাল গোপাল মহাপ্রভুর চরণ প্রান্তে বসে মহাপ্রভুকে নিয়ে তিনি একটা গান রচনা করেছিলেন, যেটা পদকর্তা দেবকীনন্দন দাস নামে তিনি পত্রে লিপিবদ্ধ করেছিলেন। কারণ চপল গোপাল যখন উদ্ধার হয়েছিল তার নাম কি হয়েছিল? দেবকীনন্দন দাস। তিনি একটি পদ রচনা করেছেন, সেই পদটা কি জানেন? নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, 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 দয়ার ঠাকুর আর নাহি রে, কৃপাময় গুণনিধি সর্বমন রস সিদ্ধি, পূর্ণ 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 এমন হয় নাই আর হবার নয় গো, হয় নাই আর হবার নয় গো, চপল গোপাল কেঁদে বলে হয় নাই আর হবার নয় গো, চপল গোপাল কেঁদে বলে হয় নাই আর হবার নয় গো, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, কত অসুরে রে করিল সংহার, কত অসুরে রে করিল সংহার, এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, চিত্ত শুদ্ধি এই জীবের চিত্ত শুদ্ধি গড়ালো সবাকা, এই জীবের চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি গড়ালো সবাকা, এমন হয় নাই আর হবার নয় গো, হয় নাই আর হবার নয় গো, চপল গোপাল কেঁদে বলে হয় নাই আর হবার নয় গো, দেখুন এমন অবতার আর হয়নি। প্রত্যেক যুগে যতবার অবতার হয়েছে শত্রুদের অসুরদের ধ্বংস করেছে অস্ত্রের দ্বারা, কিন্তু এ যুগে যত শত্রু আর যত মিত্র সবাইকেই কিন্তু এই নাম প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছে। জগাই মাথায় কি করলো? জগাই মাথায় কলসির কানা মারল নিতাইয়ের মাথায়,
কিন্তু মহাপ্রভু কি অস্ত্র ধারণ করেছিলেন? করেছিলেন? কিন্তু অনেক কীর্তনিয়ারা বলেন মহাপ্রভু নাকি হাতে সুদর্শন চক্র ধারণ করেছিলেন। ভুল, ভুল সিদ্ধান্ত। সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন কিন্তু হাতে ধারণ করেননি। যখন সুদর্শন চক্র অদূরে ঘুরছে, হাতে এসে বসবে, এমন সময় দাদা নিতাই তিনি করজোরে অনুরোধ করলেন। এই কারণে বলছে নিতাই। এই জন্য দেখুন কলসির কানা খেলো, মাথা দিয়ে দর দর ধারে রুধির বাহির হচ্ছে, তবুও মহাপ্রভুকে বলছে তুমি তো এ কথা দিয়ে আসনি, তুমি তো এ কথা দিয়ে আসনি যে তুমি এই যুগে অস্ত্র ধারণ করবে। এই যুগের আমাদের একমাত্র অস্ত্র প্রেম। দেখুন, তাই আপনারা বিচার করে দেখুন, মানুষকে মেরে ধরে জানা হবে, মানুষকে গায়ে হাত বুলিয়ে আদর করে ভালোবেসে তার থেকে বেশি কিছু করা যায়, তাই নয় কি? মানুষকে মেরে ধরে যদি সোজা করতে না পারেন, মানুষকে ভালোবাসো। মহাপ্রভু সেই শিক্ষাই দিলেন, তোমরা ভালোবাসো, প্রেম করো। কোন প্রেম? কোন প্রেম? ভক্ত ভগবানের প্রেম, যেই প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না। আহা, তাহলে মহাপ্রভুর বীর্য মানে বীরত্ব দেখলাম কি? মল্লবীর, ধর্মবীর, কর্মবীর, দানবীর, এই চার প্রকারের অধিকারী, চার প্রকার বীরত্বের অধিকারী ছিলেন আমার মহাপ্রভু, যিনি দাপর যুগে ছিলেন কৃষ্ণ অবতারে আমার কৃষ্ণচন্দ্র। দেখুন, এবার হচ্ছে মল্লবীর, ঐশ্বর্য, বীর্য। এবার হচ্ছে যশ। ভগবানের যশের অভাব ছিল? ও মায়েরা, যশের অভাব ছিল? যশের অভাব থাকলে কি আর এই হরিবাসরে বসে থাকতেন? ভগবানের কত যশ! আপনারা যদি শ্রীমদ্ ভাগবত গীতা খুলেন দেখতে পাবেন ভগবানের কত কত যশ। তার যশের অভাব ছিল কি? ছিল না। তাহলে যশ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী। ভগবানের শ্রী মানে সুন্দর। শ্রী কথার অর্থ হলো সুন্দর। ভগবানের সৌন্দর্যের অভাব ছিল। যার রূপের গুণবর্ণনা করতে গিয়ে সারা পৃথিবীতে যত সমুদ্র আছে সেটা যদি কালি হয়, আর যদি গাছের পাতাগুলো যদি কাগজ হয়, আর গণেশ যদি লেখা শুরু করে, তাও ভগবানের রূপের বর্ণনা দিতে পারে না। পারে? পারে না। তাহলে ভগবানের রূপের অনন্ত নেই, তিনি অনন্ত, তার রূপের সীমা নেই। কেমন তার রূপটি? নীল নীল যতনু নীলাব্রজ নয়নে, স্কন্দরূপে করে পরাজয়, গলে দোদুল্যমালা বনফুলমালা, পিত ধরা পরা চরণে নুপুর, রুনু ঝুনু বাজে বিশ্বরূপের ছটা। তার এত সুন্দর রূপ, যার রূপ দেখে কোটি কামদেব মূর্ছা যেতেন। তাহলে তার রূপের শেষ ছিল না। তাহলে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী। এবার হলো জ্ঞান। দাপর যুগে ভগবানের জ্ঞানের অভাব ছিল কি? জ্ঞানের যদি অভাব থাকতো, তাহলে আপনারা যদি গীতা খুলে দেখেন, তাহলে অর্জুনকে কত জ্ঞান উপদেশ দিয়েছে জ্ঞান যোগ অধ্যায়ে, তাই না? দিয়েছে তো। তাহলে ভগবানের জ্ঞানের অভাব নেই। এবার আসছি বৈরাগ্য। এই বৈরাগ্যটি দাপর যুগে পূর্ণরূপে ভগবান আস্বাদন করতে পারেননি। কিরকম বৈরাগ্য? কেমন না? প্রেম। কৃষ্ণ অবতারে একদিন প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনের পথে পথে দাঁড়িয়ে আছে। দাঁড়াতে দাঁড়াতে মনে করছে, আহা, তিনি দাঁড়াতে দাঁড়াতে মনে করছে, আমার ভক্তরা যে আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে, এটা তো আমার জানা হলো না। ও মায়েরা, এ দেখুন, ওই সবুজ শাড়ি পরে মা ঘুমাচ্ছে এখনই। ঘুমাতে আমি দেবো না, আমি ঘুমাতে দেওয়ার জন্য আসিনি এখানে। আমার দিকে তাকিয়ে থাকতে হবে পুরোপুরি ভাবে। আমার কীর্তনের শেষে যত পারে ঘুমান, অসুবিধা নেই। তাহলে ভগবান কৃষ্ণ অবতারে তিনি মনে মনে ভাবছেন, ভক্তরা আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে, এটা তো আমার জানা হয় না।
তারা কৃষ্ণ বলে কেন তাদের নয়ন ঝুরে? আহা, কৃষ্ণ বলে তাদের কিভাবে নয়ন ঝুরে, তারা এত কাঁদে, কিন্তু কই আমার চোখে তো জল আসে না। তখন ভগবান একটা সিদ্ধান্ত নিলেন জানেন, কারণ ভক্তরা যেহেতু ওই ব্রজ গোপিনীরা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদে, তাহলে আমিও যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকি তাহলে আমার নয়নেও জল আসবে। এই বলে ও মায়েরা এই কথাটা শুনুন, আনন্দ পাবেন। আপনারা যদি নিজের নাম নিজে করেন, এই এর নাম হলো সুমন, ও যদি সবসময় সুমন সুমন বলতে থাকে ওর চোখে জল আসবে? জল আসবে কি? নিজের নাম যদি নিজে করি তাহলে কি চোখে জল আসবে? আসবে না। তাহলে ভগবান কেমন বোকামি করলো দেখুন। ওই বৃন্দাবনের রাজপথে কৃষ্ণ 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 বলি নিজে ছুটে ছুটে যাচ্ছে, আর মাঝে মাঝে নিজের নয়নে হাত দিয়ে দেখছে, কই জল তো এলো না। ওই রাজপথে নিজে নিজে ছুটছে, ছুটতে ছুটতে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে একবার করে হাত দিয়ে দেখি, কই জল তো এলো না। কেমন বোকামি করছে দেখুন। তখন ভগবান সিদ্ধান্ত নিলেন এইভাবে করলে জল আসবে না, তাহলে আমাকে আশ্রয়ে যেতে হবে। আশ্রয়কে তিনি চারিবেদ ষড়দর্শন এবং শ্রীমদ্ ভাগবত প্রণেতা ব্যাসদেব গোস্বামীকে ডাকলেন। বলো বলো ব্যাসদেব, ভক্তরা আমার নাম করে যে কি জাতীয় সুখ অনুভব করে, আমার নাম করলে তাদের নয়নে জল আসে, কিন্তু আমি আমার নাম করছি, কই তো জল এলো না। তখন ভাগবত প্রণেতা ব্যাসদেব গোস্বামী বলছেন, ওহে ভগবান, এভাবে করলে তোমার নয়নে জল আসবে না। তোমাকে যদি জল আনতে হয় তাহলে তোমাকে ভক্ত পদরজ অঙ্গে লেপন করতে হবে। আহা, নয়নে যদি হৃদয়ে যদি প্রেম আনতে হয় তাহলে এই ভক্ত সঙ্গ ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। তাহলে তোমাকে যদি নয়নে জল আনতে হয়, তোমার মধ্যে যদি ভক্তি আনতে হয়, তাহলে তোমাকে কোনো একজন ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করতে হবে। তখন ভগবান মনে মনে ভাবছেন, ব্যাসদেব গোস্বামীকে বলছেন, ব্যাসদেব তুমি তো বললে ভক্ত পদরজ আমার অঙ্গে মাখার জন্য, কিন্তু আমি হলাম ভগবান আর ওরা হলো ভক্ত, কোন ভক্তকে আমাকে চরণধুলি দেবে? বাবা দিতে পারবেন ভগবানের অঙ্গে আপনার চরণধুলি দিতে পারবেন? ও মায়েরা দিতে পারবেন? কে দিতে পারবেন একজন বলুন তো হাত তুলে। ভগবানের অঙ্গে আপনার নিজের চরণধুলি দিতে পারবেন বলুন? বলছে কেউ চরণধুলি যদি না দেয় তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই চরণধুলি চুরি করে নাও, কারণ তুমি হলে চোরা কানাই। বাল্যকাল থেকে তুমি মাখন চুরির ননু চুরিতে তুমি পটুদার ছিলে, তুমি হলেন চোর, তুমি হলে চোর, তুমি চুরি করে নিতে পারবে। তাহলে তুমি এক কাজ করো, কোনো ভক্তের চরণধুলি তুমি লুকিয়ে নেবে, চুরি করে নেবে। এইবার ভগবান বৃন্দাবনের পথে গিয়ে এর দ্বারে ওর দ্বারে দাঁড়ে দাঁড়ে শুধু ঘুরে বেড়ায়, দেখে কার বাড়িতে ওই চরণ পাদুকা যুগল বাইরে পড়ে আছে। কোনো বাড়িতে দেখতে পায় না। এমন সময় ঘুরতে 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 এমন সময় দেখতে পেল দ্রৌপদীর দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, আর দ্রৌপদীর দরজাটা বন্ধ, আর দ্রৌপদীর চরণ পাদুকা যুগল ওই দরজার সামনে রাখা আছে। আর ভগবান তাই দেখে আনন্দে আপ্লুত হয়ে ওই চরণ পাদুকা যুগলে যেই না মস্তকে তুলে নিয়েছে, ভক্ত পদরজ ভগবানের অঙ্গে যেই না লেগেছে, সঙ্গে সঙ্গে নয়ন কমল থেকে বদন কমল, বদন কমল থেকে বক্ষ কমল, বক্ষ কমল থেকে নাভি কমল, নাভি কমল থেকে চরণ কমল, চরণ কমল থেকে যখন মাটি কাদা হয়ে যাচ্ছে, এমন সময় দরজাটা দ্রৌপদী খুলে দিয়েই দেখছে ভগবান অশ্রু জলে ভাসছে। ভগবান অশ্রু জলে ভাসছে। দ্রৌপদী আস্তে করে গিয়ে বলল, মাধব তুমি কখন এলে? তুমি এমন কাঁদছো কেন?
দ্রৌপদী, তুমি আমাকে বারণ করো না। আমাকে ব্যাসদেব বলেছে যে কোনো ভক্ত পদরজ যদি আমি অঙ্গে লেপন করতে পারি, আমার নয়নে অশ্রু আসবে, আমার অন্তরে ভক্তি আসবে। তুমি আমাকে বারণ করো না। বলছে আমি বারণ করব কেন? তুমি চরণধূলি নিচ্ছ, তুমি লুকিয়ে নিচ্ছ কেন? দেখুন মায়েরা, দ্রৌপদীকে 5 সতীর মধ্যে 1 সতী কেন বলে? তার 5 স্বামী থাকতেও দ্রৌপদীকে সতী বলে কেন? কারণটা বুঝুন। কারণ আমাদের প্রত্যেকের হওয়া উচিত আপনাদের 2টো করে স্বামী হওয়া উচিত, কিন্তু ভগবানকে আপনারা স্বামী বলে মানতে পারেন না। ভগবানকে শুধু মন্দিরের বিগ্রহ রূপেই রেখে দিয়েছেন, নিজের স্বামী রূপে সেবা করতে পারেন না। যে কারণে সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। এই মধুর রসের অধিকারী কারা ছিলেন? ব্রজ গোপিনীগণ। কারণ তাদের যে ভজন, তাদের যে প্রেম, সেটা হচ্ছে ভগবানকে নিজেকে নিজের স্বামী রূপে তিনি গ্রহণ করে নিয়েছিলেন। সেই কারণে ব্রজের রস হলো মধুর রস। দ্রৌপদী বলছে, মাধব তুমি লুকিয়ে নিলে কেন? তুমি তো আমাকে বলতেই পারতে যে দ্রৌপদী তোমার চরণ ধুলি কিছু দাও, আমি অঙ্গে লেপন করব। তুমি তো আমাকে বলতে পারতে। তখন ভগবান বলছে, তোমাকে যদি আমি চাইতাম যে তোমার চরণ ধুলি দাও, তুমি কি দিতে? কারণ এই জগতে সবাই হলো আমার ভক্ত, আমাকে তো কেউ কারুর চরণ ধুলি দেবে না, সেই জন্যই আমি লুকিয়ে নিলাম। বলছে কেউ দিল কি না দিল আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে একবার চেয়ে দেখতে, আমি আমার চরণ ধুলি তোমার অঙ্গে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করে না? আমি ভগবান, তুমি হলে ভক্ত, তোমার চরণ ধুলি আমার অঙ্গে দেবে, তোমার ভয় করবে না? তখন দ্রৌপদী বলছে, ভয় কেন করবে মাধব? এই শিশুকাল থেকে যৌবন অবধি আমার এই দেহ মন প্রাণ, আমার যা কিছু ছিল এই জীবন যৌবন, সবই তো আমি তোমার চরণে অর্পণ করেছি। আমার সমগ্র দেহটা যদি তোমার হয়, চরণটা কি আমার? এই চরণ যদি তোমার হয়, তোমার চরণের ধুলি তুমি মেখেছ, তাতে আমার কষ্ট হবে কেন? নিদায় গৌরে। তাহলে ভাবুন কতটা বিশ্বাস, এতটা বিশ্বাস নিয়ে যদি ভগবানকে কেউ ডাকে, ভগবান কি না এসে তার কাছে ধরা না দিয়ে পারে? এই বৈরাগ্য ভাবটি তিনি দাপর যুগে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি। তখনই ওই দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, দ্রৌপদী এ জগতে যেমন আমাকে লুকিয়ে চরণ ধুলি নিতে হচ্ছে, আগত কলিযুগে আমি হব গৌর অবতার, সেই গৌর অবতারে আমাকে আর লুকিয়ে পদধূলি নিতে হবে না। আমি যাব ওই নদিয়া নবদ্বীপ মাঝে, ওই ব্রজধামের মাঝে, আমি ওই মাটিতে আছাড় কাছাড় খাবো, আর নিজের নয়নে জলে কেঁদে 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 বেড়াবো। বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়াবো। আমি পথে পথে আমি কেঁদে বেড়াবো।
অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে বেড়াবো ভক্ত পদরজ অঙ্গে মাখিব আমি কেঁদে কেঁদে আমি কেঁদে সেই দিনকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন দ্রৌপদীর কাছে ভগবান যে আমি বৃন্দাবনের পথে পথে কেঁদে 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 বেড়াবো আর এই যত যত ভক্তদের চরণধুলি আমি আমার অঙ্গে মাখিব। সেই জন্য এই ভক্ত পদরজ নিজের অঙ্গে নেওয়ার জন্য তিনি একটি নতুন প্রথা আরম্ভ করলেন। এই দেখুন, এই যে এখানে এত এত ভক্তগণ আছেন, আপনারা কেউ কি কারুর চরণধুলি কেউ নিচ্ছেন? নিচ্ছেন না। কিন্তু আমি বাংলাদেশে প্রচুর প্রোগ্রাম করি, জানেন। এই বাংলাদেশে যখনই আমরা কীর্তনে যাই, সেখানের নিয়ম আছে ভক্ত পদরজ অঙ্গে মাখা, এখনো নিয়ম আছে। প্রত্যেকে প্রত্যেকের চরণধুলি নিয়ে অঙ্গে লেপন করে, কিন্তু সব জায়গায় তো এই নিয়মটা নেই। সেই জন্য মহাপ্রভু নতুন একটি প্রথা চালু করেছেন। দেখবেন, এই সাউন্ড কমে গেছে আমার, নতুন একটি প্রথা আরম্ভ করেছেন। কি বলুন তো? এই যে দেখবেন এই কীর্তনের শেষে হরিলুটের ব্যবস্থা আছে না? এই হরিলুটের ব্যবস্থাই হলো এই ভক্ত পদরজ নেওয়ার একটি কায়দা। কেমন? ওই কায়দায় ফেলে ময়দা ভাজবে, এমনিতে তো নেবে না, এমনিতে নেবে না। ওই কি করলো, ওই নিতাই গৌর হরিবোল বলে ভগবানকে নিবেদন করে যেই না ভক্তদের মাঝখানে ছুঁড়ে দিল, আর ওইটা ওই মাটিতে পড়ে কিছু ভাঙলো, আর সেখানে এই ভক্ত পদরজ তার ভেতরে প্রবেশ করলো। আর সেই দেখবেন ওই বাতাসা কুড়ানোর জন্য কিন্তু কারোর লজ্জা নেই, আছে কি? সঙ্গে সঙ্গে যা দেখবে প্রসাদ পাইয়া মাত্র করিও ভক্ষণ, নিয়মে বলে না, যেই না পেয়েছে অমনি সেবা নিয়ে নিয়েছে। তাতে কি হবে? কৃষ্ণ ভক্তির উদয় হবে। সাউন্ডটা গন্ডগোল হচ্ছে, রিভাব রিভাব কই গেল, সব দায়ী হয়ে যাচ্ছে। হ্যালো, এইটা হচ্ছে কায়দা। এই যত বাতাসা লুট দেওয়া হচ্ছে, এর কারণে, এর একটাই কারণ, এর কারণ হলো ভক্ত পদরজ আমাদের নেওয়া। তাহলে এই ঐশ্বর্য হলো, বীর্য হলো যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। বৈরাগ্যটি দাপর যুগে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেই ভগবানের আজকে গৌর অবতার। তিনি আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে তিনি দান চাইছে। কিসের দান চাহে জমা, কিসের দান চাহে গোরা, কিশোর দান চাহে গোরা, কিসের দান চাহে গোরা, কিসের দান চাহে জামা, গোটা দিজ মনি গো, আহা কিসের দান চাহে আমার, গোটা দিজ মনি
বেত্র দিয়া বেত্র দিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখো যে তরুণী গো আহা বেত্র দিয়া আহা বেত্র বেত্র দিয়া আগুলিয়া আজ রাখো তরুণী গো আজ রাখো যে পদকর্তা কলম দিচ্ছেন, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। গৌরহরিকে দ্বিজমণি বলছেন। এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। আর বৈষ্ণব পদাবলীর নিয়ম হচ্ছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাখ্যা আছে, প্রতি অক্ষরে অক্ষরে ব্যাখ্যা আছে। তাহলে চৈতন্য চরিতামৃত বলছেন যে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। মহাপ্রভুকে বলছে দ্বিজমণি। মণির সৃষ্টি কোথায়? ও মায়েরা, 12 বৎসর ছাড়া আকাশে একটি নক্ষত্রের উদয় হয়। সেই নক্ষত্রের নাম কি বলুন তো? হ্যাঁ বাবা, এখানে জানি, ভুলভাল বলাই যাবে না। 12 বৎসর ছাড়া আকাশে যে নক্ষত্রের উদয় হয়, সেই নক্ষত্রের নাম হলো স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রের জল যদি বাঁশের মাথায় পড়ে হয় কি বংশলোচন, যদি হরিণের মাথায় পড়ে মৃগনাভি কস্তুরী, যদি গাভীর মাথায় পড়ে হয় গোরচনা, যদি হাতির মাথায় পড়ে হয় গজমতি, যদি ঝিনুকের মাথায় পড়ে হয় মুক্তা, আর যদি সাপের মাথায় পড়ে তাহলে হয় মণি। আর এই স্বাতী নক্ষত্রকে লক্ষ্য করে কোনো যদি ভক্তিমতী কৃষ্ণ ভক্ত মা, স্বামী ভক্তি পরায়ণা, কৃষ্ণ ভক্তি পরায়ণা এমন কোনো মা যদি এই স্বাতী নক্ষত্রকে লক্ষ্য করে তার জল যদি মাথায় নেয়, তার গর্বে হয় মহাপুরুষের জন্ম। তাহলে 12 বৎসর ছাড়া যে নক্ষত্রের উদয় হয়, এই জল যদি সাপের মাথায় পড়ে হয় মণি। দেখবেন আপনারা বাংলা সিনেমা অনেকে দেখেছেন, হয়তো এই বয়সে হয়তো আমার দাদুরা দেখেন না, কিন্তু যৌবন বয়সে হয়তো দেখেছেন। বাংলা সিনেমাতে দেখবেন সাপের কিছু নাগনাগিনী, নাজরে, শেষ নাগ, এরকম কিছু সিনেমা আছে, জানেন তো। আর এই সিনেমাতে একটা সাপুড়িয়া থাকে যে হয় ভিলেন। তার কাজ কি বলুন তো? তার কাজ হচ্ছে সিনেমার শেষ পর্যন্ত ওই সাপের মাথার মণি চুরি করবে। সাপের মাথার মণি চুরি করবে, এটাই তার একমাত্র লক্ষ্য। কেন? এই মণি যদি সে পায়, এই মণির দ্বারা সে করোড়পতি হয়ে যেতে পারে, সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যেতে পারে এই মণি যদি পায়। আর গৌরহরিকে বলল গোটা দ্বিজমণি। সাপের মাথার ওই সামান্য মণি পেলে যদি সে কোটিপতি হয়ে যেতে পারে, সে যদি ধনীদার হয়ে যেতে পারে, আমার গৌর হরিকে যে আশ্রয় করেছে, আমার গৌর হরিকে যে পেয়ে গেছে, গৌর মণিকে যে পেয়ে গেছে, আহা, গৌর মণিকে যে পেয়েছে, এই পৃথিবীতে তার কিছু অসম্ভব কিছু নেই। সে এই পৃথিবী জয় করে ফেলেছে। নিতাই গৌর প্রণাম। তাহলে গৌর হরিকে যে পেয়েছে, গৌর মণিকে যে পেয়েছে, সে কি আর ভিখিরি আছে? সে তো সর্বধনের ধনী হয়ে গেছে। আর গৌর হরিকে দ্বিজমণি বলা হলো। কবে থেকে দ্বিজমণি বলা হলো? তিনি যেদিন কেশব কাশ্মীরি, দিগ্বিজয়ী পণ্ডিত, এখানে অনেক বাবারা আছেন, চৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের মেদিনীপুর জেলাতে প্রচলন আছে, বা ভাগবত পাঠের প্রচলন আছে, আপনারা জানবেন। কেশব কাশ্মীরিকে যেদিন
সারা দিগ্বিজয়ে সারা পৃথিবীতে তিনি জয় পতাকা উড়িয়ে 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 সব জায়গায় জয়ের বার্তা সে পেয়েছে, সে বিজয় লাভ করেছে। এমন সময় ঘুরতে ঘুরতে অশ্বের পিঠে চড়ে তিনি নদিয়া নবদ্বীপে মাঝে যখন এসেছেন, সেখানে গিয়ে দেখলো সর্বপ্রথম নিমাই প্রভুকে। আজকে আমরা যে নিমাই, যে গৌরাঙ্গ মহাপ্রভুর এত গুণগান গাই, এই মহাপ্রভু কিন্তু তার যৌবন বয়সে, তার বাল্য বয়সে এমন ছিল না। বাবা খুব মন দিয়ে শুনুন কথাটা। মহাপ্রভু যেমন দীক্ষা গ্রহণের পরে তিনি যখন বাংলাদেশ থেকে পরিভ্রমণ করে এলেন, তার পিতা যখন চলে গেলেন, তিনি যেমন বৈষ্ণব ধর্মের তিনি প্রবর্তক হয়ে গেছিলেন, এত তার মনে ভক্তির উদয় হয়েছিল, কিন্তু তার বাল্যকালটা এমন ছিল না। তার বাল্যকাল ছিল তিনি চরম যুক্তিবাদী। কারণ তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। আর এই নবদ্বীপে যত পণ্ডিতদের বাস, আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তৎকালীন সময়ে ছিলেন নিমাই পণ্ডিত। মাত্র 16 বৎসর বয়স, মাত্র 16 বৎসর বয়সে তিনি সমস্ত শাস্ত্রজ্ঞ সব কিছু পড়ে ফেলেছেন। আর সেই কারণে তিনি যখন বাল্য থেকে পড়াশোনায় খুব ভালো ছিল তো, আর যত ওই বৈষ্ণবরা যেত গঙ্গার স্নানে, কার কৌমণ্ডল ধরে কেড়ে নিত। কোনো বাবাজি হয়তো তার ডোর কৌপিন রৌদ্রে শুকোতে দিয়েছে, সেটাকে নিয়ে আবার গঙ্গার জলে ফেলে দিত, আর বৈষ্ণবদের সঙ্গে খুব বিদ্রুপ করত। আর যখন তখন যে কোনো বৈষ্ণব, শ্রীবাস প্রভু যাচ্ছে গঙ্গার স্নানে, শ্রীবাস বলো, তুমি যে ভগবানের কথা বলছো, তুমি ভগবানকে দেখেছো? ও মায়েরা, যদি আপনাকে জিজ্ঞাসা করেন, বাবা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ভগবানকে দেখেছেন, তখন শ্রীবাস প্রভু বলেছিল, আমি ভগবানকে দেখিনি, কিন্তু দেখেছি। তুমিও দেখতে পাবে সেদিন, যেদিনকার তার কৃপা তোমার মাথায় হবে, সেদিনকার তুমি তার জন্য তোমার জীবন বিলিয়ে দেবে। দেখুন, বৈষ্ণবের বাক্য, প্রকৃত বৈষ্ণবের বাক্য কখনো অসত্য হয় না। তা শ্রীবাস প্রভু আশীর্বাদ করেছিলেন, যেদিনকার তার কৃপা হবে, তুমি যেদিন তার কৃপা পাবে, সেদিনকার তোমার জীবনটা তার জন্য চলে যাবে, নিজের বলতে কিছু থাকবে না। আহা হা, হরি বল। তাহলে মহাপ্রভু এরকম ছিলেন না। তেনার কাছে যখন ওই কেশব কাশ্মীরে এসে পৌঁছেছেন, বলে দাও আমাকে দিগ্বিজয়ী পণ্ডিত, আমাকে পরাজিত করো, আর না হলে আমাকে বিজয় বার্তার আমাকে বলো যে তুমি বিজেতা হয়েছো, তুমি বিজয়ী হয়েছো। মহাপ্রভু তাকে প্রতিটি তর্কযুদ্ধে তাকে পরাজিত করেছে, তাকে পরাজিত করে দিয়েছে। পরাজিত করে, দেখুন, কেশব কাশ্মীরকে পরাজিত করা এতটা সহজ ছিল না। কারণ যার জিহ্বার অগ্রভাগে ছিলেন স্বয়ং মাতা সরস্বতী, যার জিহ্বার অগ্রভাগে ছিলেন মাতা সরস্বতী, তাকে পরাজিত করা এত সম্ভব নয়। তাকে পর্যন্ত নিমাই প্রভু পরাজিত করে দিয়েছে। যেই না পরাজিত হয়েছে কেশব কাশ্মীরি, তিনি গভীর অন্ধকার ঘরে বসে মাতা সরস্বতীকে দোষচ্ছেন, মাগো আমি তোমার জন্য সারা জীবন আমি আমার বইয়ে দিলাম তোমার জন্য, কিন্তু তুমি আমার জিহ্বার অগ্রভাগে থাকতেও আমি এমন একটি নবীন সন্ন্যাসীর কাছে পরাজিত হলাম। তখন মাতা সরস্বতী আবির্ভাব হয়ে বললেন যে, শোনো শোনো কেশব কাশ্মীরি, তুমি যার তার কাছে পরাজিত হওনি, তুমি যার তার কাছে পরাজিত হওনি, তুমি যার কাছে পরাজিত হয়েছে তিনি তো আর যাইতাই মানুষ নয়, তিনি হলেন এই কলিযুগের ভগবান আমার গৌর সুন্দর। দাপর যুগের রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর। তুমি তার কাছে, ভগবানের কাছে তুমি পরাজিত হয়েছো, আমিও তো তার কাছে পরাজয় স্বীকার করি, তাহলে তোমার এতে লজ্জার কিছু নেই। সেদিনকার কেশব কাশ্মীরি ভগবানের চরণ প্রান্তে বসে বলেছিলেন, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আজ থেকে নাম দিলাম তুমি দ্বিজমণি। সেদিন থেকেই নাম হয়েছে মহাপ্রভুর দ্বিজমণি। বুঝতে পারলেন? তাহলে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়ে আগুলিয়া রাখো এ তরণী। মহাপ্রভুর হাতে কিছুক্ষণ আগেই বললাম যে অস্ত্র ছিল না, তাহলে এদিকে বলেছে বেত্র দিয়া। কি বেত্র? কি বেত্র? লাঠি ছিল কি? ছিল না তো, কিন্তু পদ করতে গিয়ে তাহলে ভুল লিখলেন? ভুল লিখেননি।
বেত্র কথার অর্থ এখানে এইটাই বোঝাতে চাইছে যে হরিনামামৃত লাঠি, এই লাঠির দ্বারা সবাইকে সোজা করে দিয়েছে। কি ব্রাহ্মণ আর কি মুচি, কি চণ্ডাল, তিনি চণ্ডালে নাম বিতরণ করেননি। তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন বলে কি শুধু ব্রাহ্মণদেরকে নাম দিয়েছে? কারণ মহাপ্রভু যখন আজ থেকে 538 বৎসর 37 বৎসর, এই দোল পূর্ণিমা কাল বাদে পরশু দিন, এই দোল পূর্ণিমা হয়ে গেলে 38 বছর পূর্ণ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু যখন তৎকালীন সময়ে আসে তখন ছিল এই ভারতে চরম বর্ণ বিদ্বেষ প্রথা। কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এই শূদ্রের কাজ হতো আর বৈশ্যের কাজ হতো, ক্ষত্রিয়ের কাজ হতো শুধু ব্রাহ্মণদের চরণ সেবা করা, তাদের নিচে থাকা। ব্রাহ্মণরা যা বলবে সর্বশ্রেষ্ঠ। তখন মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি শূদ্রের ঘরে যাই হবে না, কারণ আমাকে যদি জন্ম নিতেই হয় তাহলে আমাকে ব্রাহ্মণের ঘরে ঢুকে ব্রাহ্মণের বাসাটা ভাঙতে হবে। আমি ব্রাহ্মণ হব আর ওরাও ব্রাহ্মণ, কিন্তু আমি সবাইকে কোল দেবো, ওরা এক একজনকে চ্যুত করবে, সমাজের বাইরে বার করে দেবে। বার করতে 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 একটা সময় আমাদেরই একটা সমাজ তৈরি হবে, যার নাম হবে এই বৈষ্ণব সমাজ। মহাপ্রভু সেই জন্য ব্রাহ্মণের কুলেই জন্ম নিয়েছে। আচ্ছা, যে দিনটাতে জন্ম নিয়েছে সেই দিনটা কেমন ছিল বলুন তো? কোন দিনে? দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিনে কি হয় দেখুন, তিনি যে সর্বজাতিকে সমান করবেন তার একটা প্রমাণ দিয়ে গেছেন। কত সুন্দর গৌর তত্ত্ব দেখুন। এই দিনকার কি হয়? দোল খেলা হয়। মায়েরা ভালো পোশাক পরে বের হন কি ছেঁড়া ফাটা শাড়ি পরে বের হন। এই বাবা যে, দাদু যে, এই দেখুন সাদা ধুতি পাঞ্জাবি পরে আছে, উনি কি সাদা ধুতি পাঞ্জাবি পরে ওদিনকার বের হবেন এত ভালো পোশাক পরে? তাহলে উনিও কিন্তু ছেঁড়া ফাটা জিনিস পরেই ওদিনকার বের হবে, কারণ যদি রং দিয়ে দেয় জামাটাই বাতিল হয়ে যাবে। তাহলে এমন একটা দিনে আমাকে জন্ম নিতে হবে যেদিনকার কিবা উচ্চ কিবা নিচু সবাই কিন্তু ওই ছেঁড়া বস্ত্র, মলিন বস্ত্র পরে সবাই সমান হয়ে যাবে। কে রাজা কে ভিখিরি তার ভেদাভেদ থাকবে না। এমন একটা দিনেই জন্ম নিতে হবে যেই দিনটাতে রাজা আর আমির আর ভিখিরির কোনো ভেদাভেদ থাকবে না। সবাই, রাজাও ছেঁড়া ফাটা পোশাক পরে বের হবে আর যে গরিব সেও ছেঁড়া ফাটা পোশাক পরে বের হবে। তাহলে সেই দিনকারে আমি জন্ম নেব, এই কারণে তিনি এই তিথিতে জন্মগ্রহণ করলেন। তিনি জন্ম হয়েই কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন। কোন দিন না? দোল পূর্ণিমার দিন, অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমার দিন। জয় জয় কলরব, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমিলা গোরা চাঁদ সচিরয়ুদরে, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমিলা গোরা চাঁদ সচিরয়ুদরে। দিনটি কেমন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমাতে কাল বাদে পরশু দিন। ফাল্গুনে শুভক্ষণে জন্মিলা আমার গোড়া দি জমনি। শুভক্ষণে জন্মিলা গোরা দি জমনি, শুভক্ষণে জন্মিলা গোড়া দি জমনি, আজি শুভক্ষণে জন্মিলা গোরা দি জমনি। জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, ওই না সচির উদরে যেবে জন্ম নিল রে, সচির উদরে জন্ম নিল রে, সচির উদরে যেবে হরি 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 ধ্বনি। জন্ম নিল রে।
আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দান লীলা। আজকে মহাপ্রভু পূর্বজন্মে কে ছিল না, দাপর যুগে তিনি ছিলেন রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হয়েছেন গৌর। কৃষ্ণ অবতারে তার তো অভাব ছিল না, তিনি তো রাজার ছেলে ছিল, তিনি আজকে নদিয়ায় এসে তিনি সকলের দ্বারে দ্বারে দান চাইছে। তার তো অভাব কিছু নেই, মায়েরা যদি একটা বিস্কুট কিনতে যান আপনারা, এই বিস্কুটের গায়ে লেখা থাকে দেখবেন ইংরেজিতে ইনক্লুডিং ট্যাক্স অফ 50 পয়সা। 5 টাকার বিস্কুট প্যাকেটে 50 পয়সা ট্যাক্স দিতে হয়। আর আমরা আপনারা পঞ্চায়েত এলাকায় বাস করি, যখন একটা নতুন ঘর তৈরি করেন পঞ্চায়েতকে একটা ট্যাক্স দিয়ে আসতে হয় না, অঞ্চল অফিসে গিয়ে দিতে হয় তো। তাহলে আমরা যে এত সুন্দর একটা আপাদমস্তক দেহ ঘর পেয়েছি, আমরা আপনারা কি একবারও ভেবে দেখেছি যে সেখানে একবার ভগবানের জন্য একবার ট্যাক্স দেওয়া উচিত? আমরা ভেবেছি, কিন্তু আপনারা এক্ষুনি আমাকে প্রমাণ চাইবেন। কেমন? যে তুমি তো বললে আমার ঘর করতে গেলে আমাকে ট্যাক্স দিতে, এই যে দেহটা যে ঘর এটাকে প্রমাণ করো। সেটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না, কারণ বাংলাদেশের বিখ্যাত কবি লালন ফকির তার গানের ভাষায় লিখলেন, 8 কুঠুরি নয় দরজাটা ও তার মাঝে মাঝে চরখা কাটা, তার উপরে সুদূর কথা, তার উপরে সদর কোঠা, তার উপরে সুদূর কথা, আয়না মহল তার কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর, অচেনে পাখি কেমনে আসে যায়। হাজার ভিতর অতি পাখি কেমনে আসে যায়। দেখুন ব্যাখ্যাটা দেখুন, 8 কুঠুরি 9 দরজা আটা। আমাদের এই হৃদয়ে পদ্মে দেখবেন ঘর যখন তৈরি হয়, এই ঘর তৈরি হয় কিভাবে? 3টে বেডরুম থাকে, একটা কিচেন রুম থাকে, একটা বাথরুম থাকে, একটা ডাইনিং রুম থাকে, এই সমগ্র সম্মিলিতভাবে একটা ঘর তৈরি হয়। কিন্তু এই দেহটার ভেতরেও এতগুলো কুঠুরি আছে। কটা কুঠুরি? 8 কুঠুরি। এই হৃদয় পদ্মে 8টা কুঠুরি আছে, 9 দরজা। ও মায়েরা, এই দেহ ঘরের মধ্যেও কিন্তু 9টা দরজা আছে। কি কি 9টা দরজা? 2টো নয়ন, 2টো নাক, 2টো কান, বদন কটা হলো? মুখের মধ্যে কটা হলো? 7টা। 7টা হলো না? এবার হচ্ছে গুহ্য আর লিঙ্গ, এই হলো 9 দরজা। তাহলে 8 কুঠুরি পেলাম, 9 দরজা পেলাম। এবারে হচ্ছে তার মধ্যে মধ্যে চরখা কাটা, অর্থাৎ কি আমার হৃদয় পদ্মের ভেতরে মধ্যে মধ্যে খাঁজ কাটা। এমন কোনো ডাক্তারবাবুকে থাকলে জিজ্ঞাসা করবেন ভেতরে কেমনভাবে ভাগগুলো আছে, সেগুলো হচ্ছে জানালা। তাহলে 8 কুঠুরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে চরখা কাটা, তার উপরে সদর কোঠা। সদর কোঠাটা কোনটা? সদর কোঠা কোনটা? ধরুন আপনারা পথে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় পায়ে একটা কাঁটা বিঁধেছে, আহ করেন, আহ বলেন তো, মুখ থেকে বলেন, কিন্তু পায়ে তো কাঁটা বিঁধলো, পা তো বলতে পারে না। কোথায় যায়? এইখান থেকে এই সেন্সটা যায় সর্বপ্রথম আমার মাথায়, এই যে সদর কোঠায়, এখানে গেল। এ তখন বলে পাঠায়, মুখ থেকে বাক্যের দ্বারা বের হয়, আহ আমার পায়ে কাঁটা বিঁধেছে, তার উপরে সদর কোঠা। আপনার বাড়িতে যখন কেউ আসেন প্রথমেই কি বেডরুমে ঢুকতে দেন? কোথায় দেন? ডাইনিং রুমে দেন না, সদর কোঠায় তো বসতে দেন, তাই না? তাহলে আপনার এই যে যখন কাঁটাটা বিঁধলো, আপনার যে কোনো সেন্স সেটা ঢুকলো কোথায়? সর্বপ্রথম এই মাথায়। সেখান থেকে বাহির, কথার মাধ্যমে বাহির হয়। তত্ত্বগুলো বুঝতে পারছেন?
তাহলে তার উপরে সদর কোঠা আয়না মহল তাই মন তুই রইলি দেহ খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের মন তুই রইলি এই দেহ খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের। দেখুন কত তত্ত্বপূর্ণ। আপনারা যদি কাঁচা বাঁশের ঘর তৈরি করেন ঘরটা টিকবে বেশিদিন? টিকবে কি? কিন্তু টেকাতে গেলে এর একটা পদ্ধতি আছে। কাঁচা বাঁশের ঘরও টিকবে। কি করতে হবে? কি করতে হবে? আলকাতারা লাগিয়ে দিন, কোলতারা লাগিয়ে দিন, বাঁশটা টিকবে, ঘরটাও লংজিভিটি হবে। কিন্তু দেখেছেন? তাহলে এই দেহটার মধ্যে আমাকে আলকাতারা লাগাতে বলছে। কি কি আলকাতারা? না হরি নামের আলকাতারা লাগান, কৃষ্ণ নামের আলকাতারা লাগান। যেই আলকাতারা লাগিয়েছিলেন ভক্তবীর হনুমান, ওই গলায় যখন মালা, মুক্তোর মালা দিয়েছিল, ওই মালাটাকে দন্তের দ্বারা ছিঁড়ে ছিঁড়ে দেখছে এর মধ্যে কোথায় রাম নাম আছে। তখন লক্ষণ গিয়ে জিজ্ঞাসা করছে, হনুমান মায়ের দেওয়া তুমি এত সুন্দর মালাটাকে ছিঁড়ে ফেললে, এর মধ্যে রাম নাম নেই বলে। তোমার যে এই যে রক্ত মাংসে গড়া দেহ, তোমার এই দেহের মধ্যে কি তুমি রাম দেখাতে পারবে? তখন বলছে, কাকা তুমি আমাকে এই প্রমাণ করতে চাইছো? তাহলে দেখো সেই দিনকার সব একাকার হয়ে গেল। সারা বিশ্ব জগতে তিনি নাম রাখলেন, নিজের হৃদয় বিদারণ করে রাম সীতার যুগল মূরতি দেখালেন। নিতাই গৌর হরিবল। বিদারণ করে রাম সীতার যুগল মূর্তি দর্শন করিয়েছিলেন। তাহলে তিনি দেহের মধ্যেও ভগবানকে ঠাঁই দিতে পেরেছে, সবাইকে দেখাতে পারলো। সেই কারণে বলছি মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের। কোন দিন খাঁচা যাবে ভেঙে, মন কোন দিন খাঁচা যাবে ভেঙে, কোন দিন খাঁচা। এই মানব জীবন কিন্তু বেশি দিনের নয়, জানেন তো। পদ্মপত্র নিরসম আমি এখানে কীর্তন করতে এসেছি। আসতে আমি এখানে কীর্তন করতে এসেছি। আজকে এই আসরে কার আসার কথা ছিল জানেন? আমার নয়, আমার বাবার কীর্তন করতে আসার কথা ছিল। আমার বাবা কলকাতা আকাশবাণীর বেতার এবং দূরদর্শন শিল্পী। তাই এই মানব দেহের কোনো গ্যারান্টি আছে? এক্ষুনি ভালো আছে, আমি এইখান থেকে আপনারা যেখানে থাকতে দিয়েছেন এখান পর্যন্ত যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আছে পদ্মপত্র নিরসম আমাদের জীবনটা শুধু টলমল টলমল করছে, কখনো বলতে কখন চলে যায়। আমি এই আসরের বাইরে বেরোতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। তাই লালন ফকির বলছেন, কোন দিন খাঁচা যাবে ভেঙে, লালন ভেবে কয় কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচেনে পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভেতর অচেনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। তাহলে এই যে দেহ আমরা তার জন্য দান করতে হবে। আমরা সেই দান করতে পারবো না। সেই জন্য একদিন ও মায়েরা খুব মন দিয়ে শুনুন, ভগবানের কি কিছু অভাব আছে? অভাব আছে কি? একদিন এক বাবা বাজারে যাচ্ছেন, কোনো একজন তার বাড়ির ঘরণী মা বলছে, শুনছো স্বামী তুমি বাজারে যাচ্ছ, তা
ভগবানের জন্য যে নকুল দানাটা তুমি 5 টাকার এনেছিলে ওটা শেষ হয়ে গেছে, তা তুমি 5 টাকার নকুল দানা কিনে এনো। ওই স্বামী সঙ্গে সঙ্গে রেগে গেছে, এই 3 দিন আগে তোমাকে 5 টাকার নকুল দানা কিনে এনে দিলাম, তুমি শেষ করে ফেলেছো, মেপে মেপে দিতে পারো না। দেখুন, ভগবান এইটা চায়? ভগবান কি এই নকুল দানা খাওয়ার জন্য তোমার মন্দিরে বসে আছে? কত রাজা, কত কত ভক্ত, কত কত রাজা, কত কত ধনী বড় বড় থালা নিয়ে বসে আছে, তাদের কাছে ভগবান যায় না। আর রঘুনাথের হাতে ওই এক টুকরো নাড়ু খাওয়ার জন্য বসেছিল। ভগবানের এইটুকুর অভাব পড়েনি যে তোমার বাড়িতে ওই নকুল দানা খাওয়ার জন্য বসে আছে। ভগবান এটা দেখে না। ভগবান দেখে ভক্তের মনটা কেমন, ভক্তের হৃদয়টা কেমন। আমি একদিন বাজারে যাব, আমার মেয়ে, আমার একটা 6 বছরের মেয়ে আছে, আমার মেয়ে বলছে, বাবা তুমি বাজারে যাচ্ছ, বাড়ির থেকে যখন বাজার থেকে যখন আসবে আমার জন্য 5 টাকার একটা কুরকুরে প্যাকেট নিয়ে আসবে। আমি 2000 টাকার বাজার, বাড়িতে অনুষ্ঠান ছিল, 2000 টাকার বাজার করেছি 2 ব্যাগ ভর্তি করে। আসার সময় আমার মনে হলো যে আমার মেয়ে যে কুরকুরের প্যাকেটের কথা বলেছিল আমাকে তো নিয়ে যেতে হবে, অমনি একটা 5 টাকা দিয়ে একটা কুরকুরের প্যাকেট ব্যাগে নিলাম। যেতেই দরজার সামনে যেই না ব্যাগ দুটো রেখেছি, ও আগে ছুটে এসে বলছে, বাবা আমার কুরকুরে, আমার কুরকুরে, আমার। আরে বাবা দাঁড়া, দিচ্ছি বলে আমার পকেট থেকে একটা কুরকুরের প্যাকেট বের করে ওর হাতে আমি দিয়েছি। আর ও তো কি আনন্দ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব আনন্দ করছে। আমি মনে মনে ভাবছি, দেখুন আমি 2000 টাকার বাজার কিনে এনেছি, ওর কি লক্ষ্য থাকলো? ও লক্ষ্য করলো না। ও কিন্তু এসে আমাকে কি বলল, যে আমাকে শুধু কুরকুরেটা দাও। ওই কুরকুরের প্যাকেটটা আমি যেই দিয়েছি, ওই প্যাকেটটার সঙ্গে সঙ্গে কেটেই টপ টপ করে খেতে শুরু করেছে। আর আমার দাঁড়িয়ে দেখতে দেখতে খুব ভালো লাগছে। আমি আমার মেয়েকে বলছি, ওমা আমাকে একটা কুরকুরে দাও। ও বলছে, না দেবো না। বাবা আমি তোমাকে এনে দিয়েছি, আমাকে একটা দাও, গোটা প্যাকেটটা তুমি নাও, আমাকে একটা দাও। ও বলছে, না দেবো না। আর পাশে ছিল আমার বাবা। আমার বাবা বলছে, আমার বাবা আমার মেয়েকে দাদা বলে ডাকে, যে দাদা তোমার বাবাকে চাইছে দাও, কারণ তুমি এখন যতটা বেশি করে দেবে ভবিষ্যতে তত বেশি বেশি করে, এখন যতটা দেবে বেশি বেশি ভবিষ্যতে ততটা বেশি বেশি করে পাবে, তুমি দাও। ওর মা এসে বলছে, মাম একটু দিয়ে দাও বাবাকে। ও দেবে না। তারপরে যদিও দিল, ওই একটা কুরকুরেকে ভেঙে 4 ভাগের 1 খণ্ডে ছোট্ট আমাকে দিয়েছে, আর আমি সেটা আনন্দ করি। দেখুন আমার পকেটে কি পয়সা ছিল না, আমি 2000 টাকার বাজার করতে পারলাম। আমি বাজারে গিয়ে ওই 5 টাকার কেন 50 টাকার কুরকুরে আনতে পারতাম না? পারতাম তো। কিন্তু ওই মেয়ের হাতের তার খাওয়া 8খানা কুরকুরে খেয়ে যে কতটা আনন্দ, এই জগৎ সংসারে যারা বাবা হয়েছে একমাত্র তারাই জানে। এই জগৎ সংসারে যারা বাবা হয়েছে তারাই জানে যে মেয়ের হাতের 8খানা কুরকুরে খেয়ে বা বিস্কুট খেয়ে কতটা আনন্দ। তেমনি হলেন আমাদের এই জগৎ সংসারের পিতা। তিনি আমাদের কিছু অপূর্ণ রাখেননি, যা চাইছেন তাই দিয়েছে। ঘর চেয়েছেন ঘর দিয়েছে, জায়গা কিনতে চেয়েছেন জায়গা দিয়েছে, 10 ভরি সোনা চেয়েছেন সোনা দিয়েছে, গাড়ি চেয়েছেন গাড়ি দিয়েছে, কিছু আপনাদের অপূর্ণ রাখেনি। কিন্তু ভগবানকে যখন দেওয়ার সময় হয় তখন 100 বার আমরা পকেটে হাত ঢুকোই আর বের করি। ভগবান এইটা দেখে? ভগবান দেখে ভক্তের মন। বাজারে গিয়ে আমি মনে করলাম আমি এত কিছু নিলাম আমার গোপালের জন্য, আমার ভগবানের জন্য একটু মিষ্টি নিই, একটু ফল নিই। ভগবান এইটুকু দেখে। ভগবান চায় না তোমার ক্ষীরের নাড়ু, আর চায় না সিংহাসন, শুধু চায় ভক্তের হৃদয় সিংহাসনে তার জায়গা। আহা, এটা বাস্তব কথা। একবার ভেবে দেখুন কিরকম চিটিংবাজি ভক্তি আমরা করি জানেন। এই ভক্তি মায়েরা বাবারা একটু শুনুন। বাড়িতে যখন দেখবেন নারায়ণের ফটো
লক্ষ্মীর ফটো, এদিকে নিতাই গৌর পঞ্চতত্ত্ব, মোটামুটি 100 জন দেবদেবতা রেখে দিয়েছেন। দিয়ে 3-4টে ছোট ছোট কোম্পানির খুব অর্ডার দেওয়া মাল আছে জানেন। কোম্পানি যে থালাগুলো তৈরি করেছে সাংঘাতিক থালা। ঠাকুরের থালা এইটুকু, আর কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা তো তার থেকে আরো বড়। আর ওই ছোট ছোট থালাতে 2-3টে করে নকুল দানা দিয়ে বলছে গৌর এসো, নিতাই এসো, অদ্বৈতে এসো, পঞ্চতত্ত্ব এসো, নারায়ণ এসো, লক্ষ্মী এসো, একা যেন এসো না, তুমি খেয়ে পারবে না, আমার এখানে শেষ হবে না। 3টে নকুল দানা দিয়েছে। বেশি ফলে গেলে আবার ওই স্বামী বলে দিয়েছে না, অল্প অল্প করে দাও, বেশি বেশি দেওয়া যাবে না। ভগবান এটা দেখেন না, ভগবান দেখে ভক্তের এই হৃদয়। তাই দান দেহ বলি আমার আমার প্রাণ গোটা আমার ভাবের নিধি গোটা আমার ভাবের নিধি গোটা আমার ভাবে নিধি গোরা দান দেহ বলি গোরা ঘন ডাকে ওই না নদিয়া না গদি সব পড়িল বিপাকে নদিয়া না গদি সব তারা বিপাকে পড়িল পড়িল কিসের দান চাহে মোরা বিপাকে পড়িল কিসের দান চাহে মোরা বিপাকে পড়িল নদিয়া না করি সব পড়িল বিপাকে গো পড়িল বিপাকে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি সাধিয়াছি সে ভাব করণ মনে বাসু ঘষে গায় সে ভাব পড়ল মনে বাসু ঘষে গায় রে হে ভাব পড়ল মনে বাসু ঘষে গায় রে। আমরা এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, নবদ্বীপের গৌরাঙ্গের ভাব আস্বাদন করলাম। এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই যাবেন তো নাকি? সবাই যাবেন? কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। যাবেন না আপনারা? কিন্তু ভক্ত চতুর একটু চাতুরালি করতে হবে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। কারণ ভক্ত চতুর না, কি করতে হবে? কি নিয়ে যাবেন?
যাবেন তো নাকি? যাবেন? কি নিয়ে যাবেন? গাড়িতে করে? কি নিয়ে? টোটো নিয়ে যাবে, নাম- টোটো। কি বলছে? টোটো নিয়ে টোটো নিয়ে যাবে বলছে। আপনারা কিসে যাবেন? মনোরথে চড়ে যাবেন, তাই তো? মন নিয়ে যাবেন? ভাড়া কোনো দিতে বলো। এক মনে যাবেন? কারা কারা এক মনে যাবেন হাত তুলুন তো। কারা কারা এক মনে যাবেন? এক মন আছে? আছে? বিচার করবো একটু। এক মন কি আমাদের প্রত্যেকের আছে? নেই। কিরকম? ভগবান যখন প্রত্যেকটি মানবকে সৃষ্টি করেছিলেন, প্রত্যেককে এক মন দিয়ে সৃষ্টি করেছিলেন। এক মন কত কিলোতে হয়? 70 কিলো। আমার 70 কিলো ওখানে। 40 কিলোতে। 40 কিলোতে? হ্যাঁ, 40 কিলো। ও তাহলে আপনাদের কত? 40-এ? ও তাহলে নাকি 70 কিলোতে হয়। যাই হোক, 40 কিলোতে হয় এক মন। ভগবান যখন প্রত্যেককে সৃষ্টি করেছিলেন, এক মন দিয়ে সৃষ্টি করেছিলেন। এই মানুষটি যখন আস্তে আস্তে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করেন, তখন তার বাবা মা তাকে বাড়িতে কি আনেন? একটা বোমা, না কি বলে যেন? বৌমা। ও এখন কি বৌমা পাওয়া যায়? বৌমা না বৌমা পাওয়া যায়? বোমা, বাবা চড়বড় চড়বড় করে শুধু ফাটে, বিশাল সাউন্ড তাদের, বুঝতে পেরেছেন? তাহলে বৌমা একটা নিয়ে আসে তো বিয়ে করিয়ে দেয়। বিয়ে করালে বাড়িতে বউ আসে। বউয়ের আরেকটা নাম কি বলুন তো? সহধর্মিণী। আরেকটা নাম কি? স্ত্রী। আরেকটা নাম কি? আমি বলবো? হ্যাঁ, অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে কি? অর্ধেক অঙ্গ তার, অর্ধেকটা আপনার যা কিছু থাকবে অর্ধেকটা স্ত্রীর। পাপ করলেও অর্ধেকটা স্ত্রীর, আর পুণ্য করলেও অর্ধেকটা স্ত্রীর। জায়গা জমি থাকলেও সেটাও অর্ধেকটা স্ত্রীর। সমান সমান অধিকার না? তাহলে দেওয়া হলো। কতটা দিতে হবে? ভগবান তো এক মন 40 দিয়ে পাঠিয়েছে। বউ এলে বউকে দিতে হবে কত? হাফ দিতে হবে, যেহেতু অর্ধাঙ্গিনী হিসাবে তো তাই বলে। তাহলে বাকি থাকে আমার কাছে কত? 20। কিছুদিন পরে 1 বছর 2 বছর 3 বছর যায়, একটা সন্তান তো লাগবে। সন্তান হলো, সন্তানকে তো কিছু দিতে হবে। পুত্র সন্তান বলে কথা, কিছু দেবেন না? দেবেন তো? কতটা দেবেন? হাফটা দেবেন। নিজের জন্য হাফটা রাখি। পুত্র সন্তান হলো, তাকে দিল 10, আমার কাছে থাকলো 10, তাই তো? আবার এই সন্তানটা আস্তে আস্তে বাল্য পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে। যেই না যৌবনে পদার্পণ করেছে, আবার ইচ্ছে হলে একে একটা বৌমা আনে দিতে হবে, নালে ছেলে নড়বড়ন হয়ে যাবে, বাইকলে ভ্রুম নেই, একটা অর্ধাঙ্গিনী দিতে হবে না? তাকে আবার একটা বিয়ে করিয়ে দেওয়া হলো, বাড়িতে এলো বৌমা, বৌমাকে কিছু দিতে হবে, নালে ভাত রান্না করে দেবে? দেবে না। বৌমাকে কিছু দিতে হবে আপনার থেকে। বৌমাকে দিল 5, বাকি থাকলে কত? 5। বৌমাকে দিয়ে দেওয়া হলো, আমার কাছে আছে 5। কিছুদিন গেল, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আবার একটা বাড়িতে কি নাতি একটা দেখার ইচ্ছে হয় না? দেখার ইচ্ছে হয় তো। নাতি একটা এলো, 3 বছর পরে একটা নাতির জন্ম হলো। নাতিকে কিছু দিতে হবে, কারণ নাতি স্বর্গে দেবে বাতি। দিতে হবে না? স্বর্গে বাতি দেবে তো আপনি মরে গেলে, কিছু দিতে হবে। তাহলে নাতিকে দিল 3, বাকি থাকলো 2। এবার আর মরার খাটে গিয়ে শুই। কিছু থাকলো কি দেওয়ার মতো? কিছু ভগবানকে দেওয়ার মতো কিছু থাকলো? কিছুই নেই। সবটা শুধু এই সংসারের পথ, সংসারের জন্য এই জীবনটাকে শেষ করে দিলাম সংসারের পিছনে। কিন্তু শাস্ত্র বলছে কি? তুমি পাঁকের ভেতরে থাকো, কিন্তু গায়ে পাঁক লাগাতে দিও না। পাঁকের ভেতরে থাকো, গায়ে পাঁক লাগালে হবে না। পাঁকের ভেতরে থাকে পঙ্কজ। পঙ্কজ মানে কি? পদ্ম ফুল। পদ্ম ফুল পাঁকের ভেতরে থাকে, তার গায়ে কি পাঁক লেগে থাকে? লেগে থাকে না। প্যাকাল মাছ পাঁকের ভেতরে থাকে, গায়ে পাঁক লেগে থাকে? থাকে না। তেমনি সংসারের ভেতরে থাকো, কিন্তু গায়ে পাঁক লাগাতে দিলে হবে না। সংসারে থেকে
তার নাম করো। শুধু সব কর্মের মাধ্যমে নিজের মনটাকে, নিজের হৃদয়টাকে তার জন্য সমর্পণ করে রাখো, দেখবে আর কিছু চিন্তা করতে হবে না। সে পারাকরের মালিক তোমাকে পার করে দেবে। সমর্পণ করে দিবে, নিজেকে মালিকের চরণে সমর্পণ করে দিলে আর কিছু আপনাকে চিন্তা করতে গেলে সে আপনার চিন্তা করে নেবে। আপনি তার চিন্তা করুন, সে আপনার চিন্তা করে নেবে। ঠিক আছে? তাহলে আমরা সবাই এই পঙ্কজের মতো হয়ে, প্যাকাল মাছের মতো হয়ে সংসারে থেকে মায়ার সংসারে থাকবো, কিন্তু মায়া আমি গায়ে লাগতে না দিয়ে বৃন্দাবনে যাব। চলো, আমরা যে পদটি, যে শ্লোকটি আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাব, এই শ্লোকটি হলো বৃন্দাবনে ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু মানে বান্ধব স্বয়ং উদ্ধব মহারাজের নিজের লেখা শ্লোক। আহা, এই উদ্ধব মহারাজ ভগবানের প্রিয় বন্ধু যেমন একাধারে, আবার অন্য ধারে দ্বারকার তিনি ছিলেন প্রধানমন্ত্রী। দ্বারকার রাজা ছিলেন যখন কৃষ্ণচন্দ্র, তার প্রধানমন্ত্রী ছিলেন উদ্ধব মহারাজ। এই উদ্ধব মহারাজ আর কৃষ্ণের মধ্যে খুব রাধাতত্ত্ব, গোপী প্রেম নিয়ে আলোচনা হয়। একদিন উদ্ধব মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করে যে তোমার 16,108 জন মহিষী থাকতে তুমি কেন রাধা রাধা বলে কাঁদো? তখন ভগবান বলল যে আমার 16,108 জন মহিষী থাকতেও আমি কেন রাধা বলে কাঁদি সেটা আমি তো তোমাকে নিজে মুখে বললে বোঝাতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি যদি একবার ব্রজে যাও, ব্রজে গিয়ে তাদের একবার প্রেম নিজ চোখে দেখো, তাহলেই বুঝতে পারবে ব্রজ গোপিনীদের প্রেম কেমন। বিদায় গৌর। তোমাকে ব্রজগোবিন্দু তনু ধরে সদ্গুরুচরণ আশ্রয় করে একবার তুমি রাধা ভজন করতে পারো, আমার চরণ তো তোমার জন্য বাঁধা, আমি জন্মে জন্মে তোমার কাছে বাঁধা হয়ে যাই। আহা, দেখুন এইবারে উদ্ধব মহারাজ ব্রজ গোপিনীদের প্রেমটা কেমন, কেন রাধারানীর জন্য কৃষ্ণ এত কাঁদে, তার ভালোবাসাটা কেমন দেখুন। এই রাধা আর কৃষ্ণের প্রেম কিন্তু যাইতেই প্রেম না। কুকুর ছাগলের যেরকম প্রেম হয়, এই যে সমাজে দেখা যায় নোংরা ক্লেচ্ছা, এরকম প্রেম নয়। আপনারা যদি সিনেমা দেখেন, দেখবেন রাধা কৃষ্ণ সিরিয়াল হচ্ছে, বড় রাধা বড় কৃষ্ণ। এই বয়সে কি কৃষ্ণ লীলা করেছিলেন কি? করেননি তো। কারণ আগে জানতে হবে কৃষ্ণের ব্রজ লীলা হয়েছিল কত বৎসর। একাদশাং ব্রজেতস্যাং, দ্বাদশাং মথুরাপুরী, ত্রয়োদশাং পাণ্ডব সেনা, 89 দ্বারকাপুরী। আহা, একাদশাং ব্রজেতস্যাং, 11 বৎসর অর্থাৎ 11 বৎসর তিনি ব্রজলীলা করেছিলেন। দ্বাদশাং মথুরাপুরী, 12 বৎসর তিনি মথুরায় লীলা করেছেন। ত্রয়োদশাং পাণ্ডব সেনা, পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়েছেন 13 বৎসর। আর 89 বছর রাজকার্য করেছেন দ্বারকায়। তাহলে মোট এই হলো ভগবানের 125 বৎসরের লীলা। এই 125 বৎসরের লীলার মধ্যে 1 থেকে 11 বছর পর্যন্ত ব্রজলীলা হওয়ার পরে যেই না ব্রজ ছেড়ে রাধারানীকে, ওই মাথুরের কালে যখন রাধারানী বলে না, কালী বলি কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি, আমার যৌবনে সায়রে পড়িতেছে ভাটা, এখন আমি কি করি। একটা শ্লোক আছে না, পদাবলিতে বলেছে। কারণ ওই যে গেল কৃষ্ণ কাল আসি বলে তিনি আর ব্রজে ফিরলেন না। ওই ব্রজলীলার পরে তিনি চলে গেছেন মথুরা লীলা। হ্যাঁ, তিনি ব্রজলীলার পরে মথুরায় লীলা করলেন, তারপরে পাণ্ডবদের সঙ্গে লীলা করলেন, তারপরে 89 বছর দ্বারকার রাজা হয়ে বসে রইলেন। তার মধ্যে রাধারানীর সঙ্গে একদিনও সাক্ষাৎ হয়নি। এই সাক্ষাৎ করানোর জন্য প্রভাসের তীরে নারদের আদেশে, নারদের অনুরোধে, কারণ তিনি ব্রজে গিয়ে দেখলেন যে রাধারানী কৃষ্ণের জন্য কেমন কাঁদছে, শ্রীদাম সুদাম দাম বসুদামের জন্য কৃষ্ণের জন্য কেমন কাঁদছে, পিতানন্দ মাতা যশোমতী কৃষ্ণের জন্য কেমন আত্মহারা, তারা পাগল। এইটা দেখার পরে তিনি
সিদ্ধান্ত নিলেন যে এদেরকে যদি একসঙ্গে মিলিত করতে হয়, আমাকে একটি নতুন, আমরা সবসময় জানি কি নারদ মুনি বিচ্ছেদের দেবতা, তাই নয় কি? কিন্তু এই একমাত্র লীলা, এই লীলাতে নারদ মুনি করেছে কি সংযোগের লীলা, সবাইকে একতাবদ্ধ করার লীলা। যে কাজটা দায়িত্ব সহকারে পালন করেছিলেন নারদ মুনি, সেই তার আদেশে, তার নির্দেশে প্রভাসের তীরে তিনি একটি যজ্ঞ করলেন। তিনি গিয়ে ভগবানকে বললেন যে ওহে কৃষ্ণ, তুমি হলে ভগবান, তুমি এত এত অসুরদেরকে মারলে, পাণ্ডবদের সঙ্গে মিলে এত এত মানুষ খুন করলে, তার জন্য তোমার তো একটা প্রায়শ্চিত্ত করা দরকার। তার জন্য তোমাকে যজ্ঞ করতে হবে। কোথায়? না প্রভাসের তীরে। তুমি যদি যজ্ঞ করো তাহলেই তোমার এই যত পাপ করেছো, এত এত মানুষকে কুরুক্ষেত্রের যুদ্ধে মেরে দিয়েছো, তোমার নির্দেশেই তো, তা তোমার এই পাপের খণ্ডন হবে। সেই নারদের কথা রাখার জন্য প্রভাসের তীরে, যেটা সোমনাথ মন্দির, আপনারা অনেকে বেড়াতে যান, ওই প্রভাসের তীরেই যজ্ঞ আরম্ভ করেছেন। সেইবারেই রাধারানীর সঙ্গে কৃষ্ণের লাস্ট বার দেখা হয়েছে, এর মধ্যিখানে আর কোনো দেখা হয়নি। বুঝতে পেরেছেন? কিন্তু এই ব্রজলীলাতে যখন উদ্ধব মহারাজকে বললো ব্রজ গোপিনীদের প্রেমটা কেমন তুমি জানতে চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে যাও। ওই বৃন্দাবনে গিয়েই তিনি সর্বপ্রথম বৃন্দাবনের মাটিতে প্রণাম করলেন। প্রণাম করে যে শ্লোকটি প্রথম উচ্চারণ করেছেন, সেই শ্লোকটাই আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু। আপনারা এই শ্লোকটি বলে যদি এই তুলসী বৃক্ষর সামনে রেখে চারিদিকে যদি এই শ্লোকটা উচ্চারণ করতে করতে যদি প্রদক্ষিণ করেন, তাহলে স্বয়ং বৃন্দাবনের যা পুণ্য, বৃন্দাবন ধামে গিয়ে যে পুণ্যটা অর্জন করবেন, এইখানে বাড়িতে বসেই আপনারা পাবেন। সেই শ্লোকটা কি? উদ্ধব মহারাজ কলম দিচ্ছেন, বন্দে নন্দন ব্রজ শ্রীনং পাদরেণু অভিষ্ণাসন, বন্দে নন্দন ব্রজ শ্রীনং পাদরেণু অভিষ্ণাসন, যশত হরি কথত গীতং প্রণতে ভুবন ত্রয়া, বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরেণু অভিষ্ণাসন, যশত হরি কথত গীতং বনতে ভুবন ত্রয়, মধুবন 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 বৃন্দাবন, মধুবন বৃন্দাবন বন্দনা করি ব্রজ গোপিনীগণের পাদরেণু অভিষ্ণাসন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার ক্ষমতা আমার নেই, কারণ যে গোপিনীগণের চরণ ধরেছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমি তাদের পায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার শুধু একটাই আশা যে তাদের চরণ ধুলি নেওয়ার, তাদের চরণ ধুলি আমি আমার অভীষ্ট করি। পাদরেণু অভিষ্ণাসন যশত হরি কথত গীতং, যেখানে হরি কথা এবং তার গুণকীর্তন হয়, প্রণতি প্রণাম জানাই ভুবনত্রয়ামে, তিন ভুবনে যেখানেই তার হরি কথা গুণকীর্তন হয় সেখানেই আমি প্রণাম জানাই, সেটাই মধুর মধুর বৃন্দাবন। বন্দে নন্দন ব্রজ শ্রীনং পাদরেণু অভিষ্ণাসন, যশত হরি কথত গীতং প্রণতি ভুবন প্রয়া,
নন্দন ব্রজ শ্রীনাথ সাদরে অভিশ্বাস যশ তুহারি কথক গীত গুণতে ভুবন ত্রয় মধুব মধুব বৃন্দাব মধুব হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হেন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা